আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি সুন্দর অঙ্ক নিয়ে। দেখো, প্রশ্নে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সাধারণত এইরকম প্রশ্নে হচ্ছে একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা প্রস্থ দেওয়া থাকে, পাড়ের বিস্তার দেওয়া থাকে। বিস্তার অনেক সময় হতে বিস্তার অথবা রাস্তা বলতে পারে এরকম। দেখো, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। ধরলাম এটা পুকুরের দৈর্ঘ্য, এটা 60 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার। ধরলাম এটা প্রস্থ 40 মিটার। এ হচ্ছে পুকুর যার দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের চতুর্পাশে পাড় আছে। পাড় ধরলাম এটা হচ্ছে পাড়, চতুর্পাশে হচ্ছে 3 মিটার করে। তাহলে পাড়ের বিস্তার হচ্ছে বিস্তার বা পাড় হচ্ছে যেটাই বলুক 3 মিটার করে। এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। এরকম প্রশ্নের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, বিস্তার দেওয়া থাকবে বা রাস্তা যেটাই বলুক সবসময় দেওয়া থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে প্রথমে করতে হবে কি, পার সহ দৈর্ঘ্য। তাহলে আগে লিখে আমরা দেওয়া আছে দৈর্ঘ্য বা পুকুরের দৈর্ঘ্য যেটাই বলি 60 মিটার। প্রস্থ দেওয়া আছে 40 মিটার। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এক্ষেত্রে পার সহ পুকুরের দৈর্ঘ্য। এখন পার সহ পুকুরের দৈর্ঘ্য যখন বলবে তখন কি, দৈর্ঘ্য এইটুকু 60 মিটার না, এইটুকু 60 মিটার, এইটুকু 60 মিটার। এই পাশে আছে কয় মিটার? এই পাশে আছে 3 মিটার, এই পাশে 3 মিটার, বাম পাশে আছে 3 মিটার। তাহলে 3 মিটার 3 মিটার, এইটুকু এক্সট্রা যোগ হবে না পারের জন্য, এই পাশে 3 মিটার যোগ হবে, এই পাশে 3 মিটার যোগ হবে। তাহলে দেখো, তাহলে 60 যোগ 3 যোগ 3 বা হচ্ছে 3 গুণন 2 যেটাই বলো আর কি, মানে দুই পাশে যেহেতু 3 মিটার 3 মিটার করে আছে সেহেতু এটা বলতে পারো হচ্ছে 60 যোগ 3 যোগ 3 অর্থাৎ 66 মিটার। এখন পার সহ পুকুরের প্রস্থ। প্রস্থ দেখো, প্রস্থর ক্ষেত্রেও সেম কেস। দেখো, প্রস্থ দেওয়া আছে এইটুকু দেওয়া আছে 40 মিটার। এই যে এই পাশে এক্সট্রা আছে 3 মিটার, এই যে এই পাশে এক্সট্রা 3 মিটার, আর উপরে এই যে এক্সট্রা 3 মিটার, অর্থাৎ দুই ক্ষেত্রে কি 3 3, এইটুকু পুরোটাই কি প্রস্থ। দেখো 3 3 হয়ে গেল 6, অর্থাৎ প্রস্থ হচ্ছে আগে ছিল 40 যোগ 3 যোগ 3, তাহলে আসলো কত? 40 আর 6 46 মিটার। দেখো 46 মিটার। এই ক্ষেত্রে এখন পার সহ পুকুরের ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা কিন্তু পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং পার সহ পুকুরের প্রস্থ। যেহেতু আমরা কি পার সহ পুকুরের ক্ষেত্রফল জানতে চাচ্ছি, সেহেতু হচ্ছে দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য কত? 66 মিটার, আর পার সহ পুকুরের প্রস্থ হচ্ছে 46 মিটার। 66 গুণন 46, এই দূরে গুণন করলে আসবে হচ্ছে 66 গুণন 46, 6 6 36, 6 হাত থেকে 3, 6 6 36 আর 3 39, 11 কাটা, 4 6 24, 4 4 6 24, 4 হাত থেকে 2, 4 6 24 আর 2 26। এক্ষেত্রে আসে হচ্ছে 6 4 আর 9 হচ্ছে 13, 3 হাত থেকে 1, 10 0 1 3, 3036 বর্গ মিটার। বর্গ মিটার কেন লিখলাম? ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য গুণ হওয়ার জন্য দৈর্ঘ্য গুণন বর্গ মিটার, মিটার মিটারে বর্গ মিটার। এখন পার ছাড়া
ক্ষেত্রফল। পার ছাড়া ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ক্ষেত্রে কি আসল যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখো চিত্রে এই যে আসল যে দৈর্ঘ্য, এই যে 60 মিটার আর হচ্ছে এই যে 40 মিটার, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আসবে। অতএব 60 গুণন 40, 4 6 24, 2400 বর্গ মিটার। অতএব পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফলে কি ক্ষেত্রে কি আসবে? দেখো পারের ক্ষেত্র, দেখো এটা হচ্ছে পুকুর, ধরি এটা হচ্ছে পুকুর, দেখো আর এই যে এইটুকু হচ্ছে পার বা রাস্তা। এখন এটা দেওয়া আছে 3 মিটার, আর এই ক্ষেত্রে দেওয়া আছে 60 মিটার, আর এটা প্রস্থ দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। আচ্ছা, পুরোটার থেকে যদি আমরা এই যে মাঝখানের অংশটুকু বাদ দিই, তাহলে থাকে কি এই যে রাস্তা বা পার যেটাই বলি এইটাটুকু থাকে না, তাহলে এইটার ক্ষেত্রফলই জানতে চাচ্ছে। তাহলে পুরোটা মানে কি? পুরোটার ক্ষেত্রফল বলতে কি বোঝায়? পুরোটার ক্ষেত্রফল এটা কি পার সহ ক্ষেত্রফল না, আর এটা কি পার ছাড়া ক্ষেত্রফল। তাহলে পার সহ ক্ষেত্রফল থেকে পার ছাড়া ক্ষেত্রফল বাদ দিলে কি পারের ক্ষেত্রফল হয় না? অতএব দেখো পারের ক্ষেত্রফল সমান, তাহলে পুরোটা ক্ষেত্রফল থেকে মানে পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পার ছাড়া পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে যেটা আসবে সেটাই। অতএব 3036 বিয়োগ 2400 বর্গমিটার, তাহলে আসে হচ্ছে 3036 বিয়োগ 2400, 0 6 0 3 4 10 6 থেকে 1 636 বর্গমিটার, এটাই আনসার। তাহলে প্রশ্নে জানতে চাচ্ছিল, তাহলে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব পাড়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।